বৈষম্য কোটার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশ যখন উত্তাল, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইভাবে আজকে এই কোটার বিরুদ্ধে সারা বাংলাদেশে ব্লকের সৃষ্টি করেছে। এই কোটার বিরুদ্ধে যে আওয়াজ তুলেছে, সরকারের উচিত কোঠা নয়, নেতাকে মূল্যায়ন করা। আমি আবারে বলেছি, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই কারণে জনগণকে মূল্যায়ন করে না। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা রাজপথে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে। তারা কোঠায় নয়, মেধাকে মূল্যায়ন করার জন্য আন্দোলন করছে। অথচ এই এক সপ্তাহ ধরে আন্দোলন করছে, সরকারের কোনো টনক পড়ে না। কারণ এই সরকার ভোটের চিন্তা করে না। সরকার যদি ভোটের রাজনীতি করতো, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সাধারণ জনগণের এই মতামতকে মেনে নিত। সরকার জনগণের চিন্তা করে না বিধেয়ী এই সাধারণ ছাত্রদের এই ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনকে অদ্যাবধি পর্যন্ত সরকার মেনে নেয় না। আমার বিশ্বাস, সাধারণ ছাত্রদের এই ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন, তাদের এই কোঠার বিরোধী এই দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে। অন্যথায় এই সরকারকে জনগণের পৃষ্ঠতলে, এবং এই সরকার জনগণের ভাষা বুঝিয়ে বোঝে না। কারণ তারা নির্বাচন হয়, ভোট না হলেও তারা ক্ষমতায় থাকে। যেহেতু সরকারকে ভোটের চিন্তা করতে হয় না, এই কারণে সরকার কোঠা দিয়ে তাদের আওয়ামী লীগের মনোনীত নেতৃবৃন্দকে বড় বড় সরকারি পদে ঢুকিয়ে এই সরকার বারবার ক্ষমতা থাকার একটি অপরচুনিটি তৈরি করেছে। সাধারণ ছাত্ররা যখন মেধার জন্য আন্দোলন করছে, এই সরকার কিন্তু কোটার পক্ষে তখন অবস্থান নিয়েছে। কারণ হলো, এই সরকার চায় যে যদি কোটা থাকে তাহলে সরকারের মনোনীত লোকেরা সরকারি বড় বড় অফিসে নিয়োগ থাকবে এবং সরকার ক্ষমতায় থাকবে। আর যদি মেধার ভিত্তিতে হয় তাহলে সরকারের কেউ পাশ চাটবে না। এই কারণে সরকার মেধাকে নয়, সরকার কোঠাকে বেছে নিয়েছে। এই কারণে যে কোঠার মধ্যে দিয়ে তার মনোনীত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সরকারি বড় বড় আমলা বানিয়ে এই সরকার হাজার বছর ধরে ক্ষমতা থাকার স্বপ্ন দেখছে। আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রীদের এই ন্যায্য অধিকার সরকারকে মেনে নিতে বাধ্য করা হবে। কারণ বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলনেই ব্যর্থ হয়নি। এই কোঠা বিরোধী আন্দোলন ইনশাল্লাহ সফল হবে। সাধারণ ছাত্ররা বিজয়ী হবেই হবে। এই স্বাধীন বাংলাদেশে এই কোঠার পক্ষে কোনো মানুষের সমর্থন নেই। এই স্বাধীন বাংলাদেশে এই কোঠার পক্ষে কোনো সমর্থন নেই। কোঠা দিয়ে সরকার দেশকে ক্যাঙ্গারু বানাতে যাচ্ছে। কোঠা দিয়ে দেখা গেছে যে যারা সরকারের মধ্যপ্রষ্ট ব্যক্তি এবং এই সরকারের যারা কর্মী নেতা, তাদেরকে নেতা বানাচ্ছে। তাই এই কোঠা আমাদের সাধারণ জনগণের সাথে সাংঘর্ষিক। এই কোঠা বিলুপ্তি হোক, সাধারণ ছাত্রদের মেধাকে মূল্যায়ন করুক। ইনশাল্লাহ অচিরে ছাত্রদের দাবি বাস্তবায়ন হবেই হবে।